আজ মকর সংক্রান্তি, বাড়িতে তাই আজকে নিরামিষ আয়োজন। পাঁপড় ভাজা, বেগুন টমেটোর মাখা, পালং শাকের শীষের চচ্চড়ি আর হচ্ছে নতুন আলুর দম। প্রত্যেকবার মকর সংক্রান্তিতে ছুটি থাকে, কিন্তু এবছর ছুটি নেই, তাই আমি সকাল সকাল উঠেই রান্নাটা করতে হচ্ছে। আমার আজকে এত ঠান্ডা লাগছিল, উঠতেও দেরি করে ফেলেছি। মা যা হোক কালকের এই শীষটাকে কেটে রেখেছিল, তাই মাকে বললাম তুমি আগে ওটা চাপিয়ে দাও, ততক্ষণে আমি অন্য সবজিগুলো কেটে বেছে রেডি করি। এদিকে আলুটা ছাড়িয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। মা এখানে আলুর দমের মশলা করছে। আদা, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা এটা শিলনোড়ায় মা বেটে দিল। ওদিকে কয়েকটা বড়ি ভেজে নিয়ে মা পালং শাকের শীষটা চাপিয়েছিল নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে। ওটা সেদ্ধ হয়ে এসছে, এখন ভাজা বড়িটা দিয়ে দিল। ওটা আস্তে আস্তে রান্না হতে থাক, ততক্ষণ আমি পাঁপড়টা আগে ভেজে নিই। শাকের জন্য সর্ষে আর কাঁচা লঙ্কাও মা শিলনোড়ায় বেটে দিয়েছিল, ওইটা শাকে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে থাকবো। অল্প একটু চিনিও এখানে দিয়ে দেবো, শাকে একটু চিনি দিলে বেশ টেস্টটা ভালো লাগে। ব্যাস একদম আমার পালং শাকের শীষ চচ্চড়ি রেডি। এবার আলুর দমটা বসিয়ে নিই। কড়াই অল্প সর্ষের তেল দিয়ে আগে সেদ্ধ করা আলুটাকে আবার ভেজে নেব। অল্প একটু নুন হলুদ দিয়ে আলুটাকে ভাজা করে নিয়েছি আমি এখানে। ভাজা করে আলুগুলোকে তুলে নেব, দিয়ে ওই কড়াইতে আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি কালো জিরে। তারপর দিলাম কিছুটা টমেটো কুচিটা তাড়াতাড়ি গলার জন্য একটু নুন দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োকে জলে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম, সাথে দিলাম ওই বেটে রাখা মশলাটা। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে ওটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাবো। এদিকে আজকে বেগুনটা মাখার জন্য বেগুনটাকে পোড়াবো না, বেগুনটাকে সেঁকবো। আজকে সংক্রান্তির দিনে আমাদের পোড়ায় না কোনো কিছু, তাই আজকের বেগুনটা আর পোড়াবো না। বেগুন টমেটো আর কাঁচা লঙ্কাকে কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল দিয়ে সেঁকে নেব। জল আর অল্প একটু চিনি দিয়ে আলুর দমটাকে ফুটিয়ে নামিয়ে নিলাম। দেখুন কি দারুণ কালার এসছে না আলুর দমটা। আমার কিন্তু এরকম আলুর দম খেতে বেশ ভালো লাগে। এতে আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন এই রান্নাতে। আমি সচরাচর বাড়ির রান্নায় টক দই ব্যবহার করি না, তাই দিলাম না। বেগুনগুলো সেঁকা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওদিকে টমেটোটা সেঁকতে দিয়েছি। এখন বেগুন থেকে ছালটা ছাড়িয়ে নেব, বেগুনের খোসাগুলো ফেলে দেব, আর টমেটোটাকেও নামিয়ে টমেটোর খোসাটাও ছাড়িয়ে নেব, ওগুলোও ফেলে দেব। দিয়ে নুন দিয়ে এখন কাঁচা লঙ্কাটাকে ভালো করে মেখে টমেটো আর বেগুনটা ওই কাঁচা লঙ্কার সাথে ভালো করে মাখবো। এখানে কিন্তু দুটো লঙ্কা আমি টমেটোর সাথে সেঁকে নিয়েছিলাম, দুটো আবার কাঁচা লঙ্কাও দিলাম। এটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগবে। এবার বেগুন টমেটো কাঁচা লঙ্কা সবটা ভালো করে মেখে নেব, দিয়ে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলে আমার একেবারে বেগুন মাখা রেডি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।